আমি আজকে আপনাকে দেখাবো প্লেন মেশিন কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়, কিভাবে প্লেন মেশিন চালাইতে হয়। কথা বুঝছেন? কিভাবে প্লেন মেশিন চালাইতে হয়। আপনাকে প্লেন মেশিন অবশ্যই নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। ওভারলক মেশিন যেমন আপনি কাজ শিখতে আসছেন, কোথা থেকে আসছেন কাজ শিখতে? ভাগত্তা থেকে। আচ্ছা, আগে যেহেতু আপনাকে ওভারলক মেশিনের কাজ শিখতে হবে, ফিড অফ দ্য মেশিনের কাজ শিখতে হবে, তার আগে আপনাকে পাওটা হালকা করতে হবে। যে আপনি যে মেশিন চালাবো, মেশিন চালানোর আগে অবশ্যই আমাকে পাওটা হালকা করতে হবে। প্লেন মেশিন দিয়ে আমি শুরু করাই, ঠিক আছে? এই প্লেন মেশিনের যেমন নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। যদি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি তাহলে আমরা ওইগুলার মেশিন চালাতে পারবো। আর যদি নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারি তাহলে সমস্যা হবে। কথা বুঝছেন? অবশ্যই নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য যেটা কাজ করার, আমাদেরকে এই প্লেন মেশিন আগে চালানো শিখতে হবে। কথা বুঝছেন? এই যে এই পাশে হচ্ছে পাওয়ার বাটন। হ্যাঁ, এই প্লেন মেশিনের এই যে এটা আমরা যে আগে সুই বলতাম, এটার নাম হচ্ছে নিডেল। ঠিক আছে, অফিসের ভাষায়। ঠিক আছে, এটার নাম হচ্ছে নিডল, এটার নাম হচ্ছে গাইড। গাইড, হ্যাঁ, এটার নাম হচ্ছে নিডল, এটার নাম হচ্ছে গাইড। বুঝতে পারছেন? এই যে গাইডটাকে তোলার জন্য এই পাশে হাঁটু দিয়ে ঠেলা মারবো, এটার নাম হচ্ছে ফিট। এই যে এই যে এই যে এই যে ঠেলা মারতেছি, এটার নাম হচ্ছে ফিট। আর যেটা দিয়ে মেশিন চলবে, যেটাতে এই যে পাও রাখছি, যেটা দিয়ে মেশিন চলবে, এটার নাম হচ্ছে পেডেল। ঠিক আছে, এই যে নিচে যে আছে একটা ববিন কেস, এবং মানে দেখুন এই যে এটা হচ্ছে, এই যে এটার নাম হচ্ছে ববিন, এটার নাম হচ্ছে ক্যাশ। দুইটা মিলে হচ্ছে ববিন ক্যাশ। হ্যাঁ, এই যে এটার নাম হচ্ছে ববিন, এটার নাম হচ্ছে ক্যাশ। বুঝতে পারছেন? দুইটা মিলে এক জায়গায় হচ্ছে ববিন ক্যাশ আমরা বলে থাকি। কথা বুঝছেন? এই যে এটা লাগানোর সিস্টেম হচ্ছে, এই যে এই ঘাটটা আছে না, এই ঘাটটা এখানে একটা বসার মতো, এই যে এইখানে এই যে দেখুন, আপনারা দেখুন, এই যে এখানে একটা বসানোর মতো ঘাট আছে। ওই ঘাটটাতে এই যে এই যেটা বাড়তি আছে, এই গাইডটা ওখানে বসবে। এই যে দেখুন, এই যে শব্দ হইলো, তার মানে ববিন কেস বসছে ওখানে। আর যদি না শব্দ হয় তাহলে কিন্তু বসবে না। এই যে দেখুন, এটা কিভাবে খুলতে হবে। এই যে এই যে অবশ্যই দেখে নিতে হবে মেশিন চালানোর আগে, শুরু করার আগে অবশ্যই আমাদেরকে দেখে নিতে হবে যে ববিন কেসের সুতা আছে কিনা, ববিন কেসের সুতা আছে কিনা, সুতা লাগানো ঠিক আছে কিনা। যদি সুতা লাগানো ঠিক থাকে তাহলে আমরা মেশিন চালাতে পারবো, মানে সেলাই ভালো হবে। যদি সুতা লাগানো না থাকে তাহলে তো শুরুতেই শেষ। ঠিক আছে, অবশ্যই আমাদেরকে সচেতন হয়ে কাজ করতে হবে, হাত দূরে রাখতে হবে। কথা বুঝছেন? এই যে ববিন কেসটা আপাতত আপাতত খুলে মানে লাগায় রাখছি, কিন্তু সুতাটা বাদ দিয়ে রাখছি। হ্যাঁ, আপনি যেহেতু নতুন আসছেন, ঠিক আছে, আপনাকে আগে মেশিনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য এই যে এই যে গাইড জাগাইলাম, এই যে এটা দিয়ে গাইডটাকে উপরে তুললাম। কথা বুঝছেন? এই তুলে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত, এখন এই যে সামনের দিকে পেডেলে চাপবো, সামনের দিকে সামনের দিকে চাপলে মেশিন চলবে। এই যে আস্তে করে আমরা যেমন চাপবো, যত বেশি চাপবো তত বেশি স্পিডে মেশিন চলবে। ঠিক আছে, যত কম চাপবো, মানে হালকা চাপবো হালকা চলবে, জোরসে চাপবো বেশি চাপ দিব, মেশিন বেশি চলবে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি ঠিক এইভাবেই, এই যে দেখছেন, এখন আবার এই যে ফিডটাকে এদিকে ঠেলা মারলাম, গাইড উঠলো। ঠিক আছে, এই যে এখান থেকে শুরু করে আবার এখানে ব্রেক দিব। এই যে আবার এখান থেকে শুরু করে এই যে এখানে ব্রেক দিব। ঠিক আছে, এইভাবে মেশিন আগে নিয়ন্ত্রণে নিয়ে আসি। এটা এই মেশিনের নাম হচ্ছে প্লেন মেশিন। এই প্লেন মেশিন আগে নিয়ন্ত্রণে নিয়ে আসি। নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারলে তাহলে আমরা বাকি সব মেশিনের কাজ করতে পারবো। কথা বুঝছেন? হ্যাঁ, এইভাবে আস্তে করে মেশিন চালাবেন। আপনাকে তো বুঝাইতে পারছি নাকি যে মেশিন যত বেশি চাপবো তত বেশি স্পিডে চলবে। ঠিক আছে, যত কম চাপবো, যত হালকা চাপবো হালকা চলবে। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ।